বাঙালি কালচার। এই যে আয়োজনটা পান্তা ভাত, সেটা বাঙালি কালচার, বাঙালি কৃষিকাল কালচার, বাঙালি আপামর জনতা কালচার। আপনি জানেন এই যে নববর্ষ উদযাপন করা সেটা দীর্ঘদিন থেকে এসেছে। এই যে আনন্দ শোভাযাত্রা বলেন, মঙ্গল শোভাযাত্রা বলেন, সেটা কিন্তু আপনার যে স্বৈরাচার পরবর্তী 90 পরবর্তী সে শুরু হয়েছে, কিন্তু 96 পরবর্তী থেকে এটাকে একটা গোষ্ঠী যারা আসলে স্বৈরাচার, যারা আসলে ফ্যাসিস্ট, তারা এটাকে উৎকৃত করে গেছে। সাধারণ মানুষজন যেভাবে শোভাযাত্রাকে স্বৈরাচারের প্রতিবাদ হিসেবে জারি করবে, প্রতিবাদ হিসেবে তারা সেখানে আনন্দ উপভোগ করবে, সেটা করতে পারে না, প্রতিবাদ রাখতে পারে না। এটাকে ফ্যাসিস্টরা নিজেরা দখল করে গেছে। কিন্তু দেখেন 24 পরবর্তী বাংলাদেশে সাধারণ জনগণ ফ্যাসিস্টের মুখাকৃতি এখানে রেখেছে, ফ্যাসিস্টের বিরুদ্ধে প্রতিবাদ জারি রেখেছে। আমরা সবাইকে সম্মত করে আমরা আবারও নতুন বাংলাদেশ এখানে হাজির করতে চাই। নতুন বাংলাদেশের মানুষজন ইনক্লুসিভ ভাবে, সবাইভাবে, সর্বতভাবে নিজেদের যে কালচার আছে সেটাকে যারা পান্তা ভাতের মধ্য দিয়ে প্রত্যেকটা কালচার, নাচ গান, যে শোভাযাত্রা, সবকিছুর মধ্য দিয়ে নতুন বাংলাদেশ যেন নতুনভাবে আমরা এগিয়ে যেতে পারি, সে প্রত্যাশা, সেটাকে আরেকটু বেগবান করার জন্য আমাদের আজকের এই আয়োজন। ধন্যবাদ। এখন আমরা বাঙালির যে উৎসব সেটাতে আমরা পান্তা ইলিশই খাই, কিন্তু এখন যেহেতু পান্তা ইলিশটা ধরা নিষিদ্ধ, আমরা চাই যে মা ইলিশগুলা রক্ষা পাক। আমরা এবার উৎসবটা আমরা রুই মাছ দিয়ে খাবো, তাও আমরা দেশকে এবং জাতিকে আমরা একটি বড় এবং অনেকগুলো আমরা ইলিশ যাতে উপহার দিতে পারি, এই জন্য আমরা জাটকা ইলিশ না ধরে এবার আমরা রুই দিয়ে আমরা মূলত পান্তা রুইটা পালন করছি। এবার আমরা ইলিশটা বর্জন করেছি এই জন্যই, যাতে জাটকা ইলিশটা ধরা না পড়ে, মা ইলিশগুলা যাতে নদীতে এসে ডিম দিয়ে আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে ইলিশ উপহার দিতে পারে, এই জন্য আমরা রুই ইলিশটা খাচ্ছি। এবারে পান্তা ইলিশের একটা অংশ আর কি, পান্তা ইলিশের আয়োজনটা ভালো লাগতেছে। এই জন্য আমরা গণতান্ত্রিক ছাত্র সংসদকে ধন্যবাদ জানাতে চাই তাদের এই আয়োজনকে। ইলিশ মাছ না রুই মাছ। ইলিশ মাছ তো গরিব মানে এলিটদের খাবার। রুই মাছে ভাতে যে বাঙালি, আমরা সেই মাছে ভাতে বাঙালির যে একটা মানে অংশ বা আয়োজন, এটাকেই তুলে ধরতে চাইছিলাম। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.